তার জীবনে বৃন্দাবন ঘোরা হবে না। কারণ বৃন্দাবন ট্যুরের জায়গা নয়, ট্যুর করবার জন্য অনেক জায়গা আছে। বৃন্দাবন হলো অনুভূতির জায়গা। যার অনুভব নাই সে কখনো বৃন্দাবন কেমন জিনিস বুঝতে পারবে না। অনুভব কানু প্রীতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। অনুভব থেকেই অনুরাগের জন্ম হয়, তবে তো চোখে জল আসে। তো এই গোবিন্দকুণ্ডের তটে গাছের নিচে বসে আছেন মাধবেন্দ্রপুরী, আর উল্টো দিকে গিরিগোবর্ধন ধারণকারী গোপাল কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করে রেখেছেন। তখন তার বয়স কত? ভগবানের বয়স কত তখন? যখন তিনি গিরিগোবর্ধন ধারণ করলেন তখন তার বয়স হচ্ছে 7 বছর। সপ্তম বর্ষীয় বালক, সপ্তদিবর ব্যাপী 7 দিন ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করে রয়েছেন। আর ভগবান তিনি তো সবই দেখতে পান। দেখতে পাচ্ছেন পুরী গোসাই বসে বসে কাঁদছেন কৃষ্ণ গুণ গাইতে গাইতে। আরে সারাদিন আমার নাম করতে করতে কাঁদিস, তো যে করে আমার চিন্তা, আমি যদি তার চিন্তা না করি আমি কেমন ভগবান? ও মাধব, আমি তোর বদনটা বন্ধ হতে দেব না। তুই আমাকে এত ভালোবাসিস, ওই নামের মধ্যেই তো আমি লুকিয়ে আছি রে। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। আর যে হরি নাম করে, ওই হরি নামের মধ্যে নামই আছে মধুর মুরতিতে আঁকা। মাধব রে, তুই বসে বসে নাম করছিস, ঠিক আছে, সারাদিন তুই নাম করবি, আর রাত্রি বেলায় তোর নামে তো আমার হয়, তাই আমি তোর বদনটা বন্ধ হতে দেব না। তুই সারাদিন ধরে নাম করবি, আর রাত্রি বেলায় তুই যখন ঘুমিয়ে পড়বি তখন আমি তোর বদনটা যাতে বন্ধ না হয়, কারণ তুই তো আমায় সুখ দিতে চাস, সেই সুখটা আমি নিজেই দিই। তাই আমি নিজে গিয়ে তোর জিহ্বা আঁকড়ে বসে আমার নিজের নামটা তোর বদন থেকে আমি নিজেই উচ্চারণ করা। তাই বললেন অহর্নিশি কৃষ্ণ নাম, দিন রাত্রি 24 ঘন্টা তিনি নাম করতেন। সাধু যারা ভজন করেন তারা ভজনের মধ্যেও দেখবেন, আপনি যদি ঘুমিয়ে পড়েন আপনার রক্ত চলাচল বন্ধ হয়। তা সাধু তার ভজনের দেহ, তিনি যখন ঘুমিয়েও পড়েন ভগবান তার বদনটা বন্ধ হতে দেয় না, রক্ত চলাচল করবার মতো। সাধু ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ প্রেমে বিমূঢ় হয়ে থাকতে পারে। এই হচ্ছে তার 1 নম্বর স্বভাব, অহর্নিশি কৃষ্ণ নাম। আর দ্বিতীয়টা আরো কঠিন, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক মানে যেচে সেদেছে, কারো কাছে কিছু তিনি পান না। যেদিন তাকে কেউ কৃপা করে কিছু দেন সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসে তার দিন কেটে যায়। আমরা তো পেলেই খাই বাবা, এটা তো আর ভর্তি হয়নি, যত খাই তত আরো চাই। আর সাধু প্রতিজ্ঞা করেছে মাধবেন্দ্রপুরী, আমি কোনদিন কারোর কাছে কিছু চাই। গাছের নিচে বসে বসে কাঁদছেন, প্রভু আরে কত দিনে আমি পাব দর্শন, বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আর কত দিনে
তোমারি দর্শন বৃথায় জীবনে তোমার দর্শন বীরে বৃথায় জীবনে তোমার দর্শন বৃথায় দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু তোমায় করিনি একবার যাবার কালে হাওয়ায় দিও দর্শন দুটি নয়ন জলে ভেসে যেন হগবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে যেন ভগবিন্দ বলিতে পারি শেষ দুটি নয়ন জলে যেন ভগবিন্দ বলিতে পারি শেষ সজন নয়নে আমার এই বদন ভরে প্রভু আরে কত দিনে সারা রাত ধরে কৃষ্ণ গুণ গাইতে গাইতে নিশিটা অতিবাহিত হয়ে গেল সকালবেলায় উঠে একটাই তো তার চিন্তা কৃষ্ণ নাম করা এছাড়া কোনো চিন্তা নেই সকালবেলায় উঠে কৃষ্ণ গুণ গাইতে 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 অনেকটা বেলা গড়িয়ে গেল জানবেন যখন আপনি কৃষ্ণ নামের মধ্যে ডুবে যাবেন আপনার সময় আপনি বুঝতে পারবেন না কখন সকাল কখন দুপুর কখন সন্ধ্যা কখন রাত্রি এটাই হচ্ছে হরি নামের ক্রিয়া অনেকটা বেলা যখন গড়িয়ে গেছে তখনও পর্যন্ত পেটে কিছু জোটেনি আর কারো কাছে কিছু তো চেয়ে পান না
আমাদের হয় খাওয়া আর বৈষ্ণবের হয় পাওয়া। কারো কাছে কিছু তিনি চেয়ে পান না, যদি তাকে কেউ কৃপা করে কিছু দেন তবে সেটাই তিনি গ্রহণ, এটা তার ব্রত। এখন অনেকটা বেলা যখন গড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করছেন নাই বা খাবার তো দু রকমের হয় রে, একটা খাবার খেলে পেট ভরে আর একটা খাবার খেলে অন্তর ভরে। পেট ভর্তি খাবার নাই বা পেলাম, অন্তর তো ভর্তি হচ্ছে কৃষ্ণ প্রেমের খাবারে। ওই গাছের নিচে বসে বসে গাইছেন আপন মনে জয় রাধা। আমি বহুদিন পর, আমার বলতে দ্বিধা নাই, একটু বাড়িয়ে বলছি না, আমার যেন প্রাণ কেড়ে নিচ্ছেন আপনারা। এই না হলে ভক্ত শ্রোতা, কৃষ্ণ প্রেমের সুখ যদি না পাওয়া যায়, কীর্তনের সুখ কখন অনুভব হবে? জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী। জয় জয় কুঞ্জ বিহারে। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন সিধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধরী। নবীন নিরলয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধরী। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারে। জয় রাধা তাই গৌর হরি হরি। রাম জয় কুঞ্জ বিহারী। না খেয়ে বসে বসে যখন কীর্তন করছেন বাবা, দেখো যে তার চিন্তা করে, ভগবান কি সেই ভক্তের চিন্তা না করে থাকতে পারে? দেখো তো এতটা বেলা হয়ে গেল, এখনো না খেয়ে বসে বসে আমার নাম করেই চলেছে। ওকে ছাড়া আমি খাবো কেমন করে? একেতেই 7 বছর বয়সের বালক গিরি গোবর্ধন ধারণকারী গোপাল। অভিনয় দেখো, আজকে ভগবান আরো ছোট হয়েছে, একেবারে ছোট বালকের ধারণ করে
গুটি গুটি পায়ে যেখানে মাধবেন্দ্রপুরী বসে বসে নাম করছে, হাতে একটা ভগবান দুগ্ধ ভাণ্ড নিয়েছে, অর্থাৎ দুধের ভাণ্ড। দুগ্ধ ভাণ্ড নিয়ে এবার গুটি গুটি পায়ে চলেছে, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দেখো দেখো অপরূপ এক গোপবাল আজি অপরূপ গোপবাল মাথায় রাখবেন, গান বাজনা এত সহজ জিনিস নয়, আমরা সহজ করে ফেলেছি। গানটাও সহজ হয়ে গেছে, গান বাজনাও সহজ হয়ে গেছে। কি বোঝাতে চাইছে নিশ্চয়ই বুঝতে পারছেন। গোপবাল ভগবুক্ত ভাণ্ড লইয়া আবার মাধবে পুরী সন্মুখে তারা লইয়া আসিয়া আমার মাধবপুরীর সন্মুখে দাঁড়ালো আসিয়া। ওই মাধবে পুরী সন্মুখে দাঁড়ালো আসে আমার মাধবপুরীর সন্মুখে দাঁড়ালো আসিয়া। এই তুমি কে গো? আমি অজা চোখে যেছে বেড়া, আমি অজা চোখে যেতে বেড়া। শোনো শোনো, আমি অজা চোখ জানা তাদের যেছে বেড়াই। আমি অজা চোখে যেতে বেড়াই। এই তো আমার স্বভাবে পটে, আমি অজা চোখে যেছে ওগো এই তো আমার সভাপতি, অজা চোখে যেছে বেড়াই। এই তো আমার সভাপতি, অজা চোখে যেতে বেড়াই। এই তো আমার সভাপতি, অজা চোখে যেতে বেড়াই। এই তো আমার স্বভাবে আমি পটে, অজা চোখে যেতে বেড়াই। ভবে পড়ির শোনে মুখে আজ তারা লয় আসিয়া আসিয়া। মাধবপুরীর সন্মুখে দাঁড়ালো আসিয়া। মাধবেন্দ্রপুরী যেখানে বসে বসে কৃষ্ণ নাম করছেন, ঠিক তার সম্মুখে এসে ভগবান দাঁড়িয়ে আছে দুগ্ধ ভাণ্ড নিয়ে। মাধবেন্দ্রপুরী তো আর বুঝতে পারছে না এটাই ভগবান। দুজন দুজনকে দেখছে, কিন্তু মুখে কেউ কিছু বলছে। অনেকটা সময় গড়িয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠলো, এই যে আরে বাপু। বাচ্চারা কেমন কথা বলে, শুনতে কত ভালো লাগে না? আর সেটা যদি সাক্ষাৎ গোপাল কথা বলে কেমন লাগবে? আরে বাপু, তখন থেকে আমার মানে চেয়েছে অমন করে কি দেখছ গো? আরে আমি তোমার জন্যই নিয়ে এলাম। যেই না বলেছে তোমার জন্য নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে পরিগোসাই চমকে ছেলেটা বলে, এই ছেলে তুই আমার জন্য কি এনেছিস রে? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য আনবো না? ছেলেটা বলে কি,
আমি যে না খেয়ে বসে আছি ও জানলো কি করে? এই ছেলে বলি, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে রে? আমি না জানলে কে জানবি? হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি, তুই জানলি কি করে? এখন কোথায় থাকা? গুজরাট, নরেন্দ্র মোদীর জায়গায়। গুজরাট বললেই তো আবার পার্টি হিসেবে মেনে নেবেন না, কিন্তু আমি এমনি মজা করলাম, অপরাধ নেবেন না, এটা বলবেন না। আসলে জয় নিতাই, আসলে এগুলো বলো না, তাহলে এখন বর্তমান দিন ভালো নয়। আমরা কেউ রাজনীতি করতে আসি নাই, আমাদের একটাই নীতি, আমরা যেন কৃষ্ণচরণে দাস হতে পারি। এখানে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, আমাদের কোনো রাজনীতি নাই। সত্যি কথা বলতে মামা, আমাদের একটাই রাজনীতি, আমাদের একটাই সিম্বল, সেটা হচ্ছে গোবিন্দচরণ। আমি তো মজা করে বললাম, কে গুজরাটে থাকলো, এখন যদি কেউ বাংলায় থাকে আমি বলতাম মমতা ব্যানার্জি জায়গা, সেই একই ব্যাপার আর কি। তো যাই হোক, উনি দুবার আমায় ফোন করেছেন গুজরাট থেকে, আজকে আমায় দর্শন করতে পেরেছেন, আনন্দ হয়েছে, চলে এসেছে। যাক, অন্য প্রসঙ্গ বাদ দাও। জয় নিতাই গৌরী। মাধবেন্দ্র মুড়ি চিন্তা করছে নেই, আমি যে না খেয়ে বসেছি তুই জানলি কি করে? আমি কি শুধু তোমার কথা জানি? আমি জগতের সকলের কথাই জানি। ও বাবা, সকলের কথা জানি। কথা বলছেন পুরী গোসাই, কিন্তু চিন্তা করছেন ছেলেটাকে তো আমার সাধারণ মনে হচ্ছে না। শুনেছি বৃন্দাবনে একজন গোপাল থাকে, কি সুন্দর রূপ, কি মধুর কণ্ঠস্বর। এই ছেলে ওই দুগ্ধ ভাণ্ডার প্রসঙ্গ থাক, তোর নামটা কি রে? ভগবান চিন্তা করছেন, নাম তো সহজে বলা যাবে না। আমার নাম জেনে তোমার কি হবে? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলেই যাব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর তোর নাম জিজ্ঞাসা করবো না। তোর কি রাগ রে? ভগবানের রাগ হবে না, কিন্তু এত রাগ নয়, যে অনুরাগ। ভক্তকে কাছে পেলেই প্রেমে জড়িয়ে পড়ে। আচ্ছা, তোর নাম না হয় বলতে পারবি না, তুই থাকিস কোথায় বলতো? থাকি কোথায়? আমি কোথায় থাকি না বলবো? আমার যে ডাকে আমি তার কাছেই চলে যাই। শাস্ত্রে উল্লেখ আছে না, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমার উদয় যেথা মধুর বৃন্দা মনুষ্যেথা। এই কথা ভাগবতে কহে। আমি কোথায় থাকি না বলো তো? কবিরাজ অশ্বরী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। ওগো বালক ককে ওই বালক ককে, বালক ককে আজি বালক ককে গোপন আমি এই গ্রামেতে বসে। দেখো দেখো আমার গ্রামেতে না রহি উপবাসে। বলি আমার গ্রামেতে না রহি উপবাসে। আমার গ্রামেতে উপবাসী উপবাসে। আমার গ্রামেতে আমার এই গ্রামে বাস করে। আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে নানাই উপবাসী। আমার গ্রামে যারা থাকে না, আমি কাউকে উপবাস করিয়ে রাখি না। নানাই উপবাসী
ওই আমার গ্রামে বাস করে যে নানাই উপবাসী থাকে না সে ওই আমার গ্রামে বাস করে নানাই উপবাস থাকে না সে বলি আমার গ্রামে বাস নানাই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে উপবাসী থাকে না সে ওই আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে কেহ নানা সে উপবাসী ওই আমার গ্রামেতে কেহ নানা সে উপবাসী। শুনলে তো আমি কোথায় থাকি? নাও নাও এবার ধরো ধরো। আমি এইটুকু ছেলে কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডার নিয়ে এসেছি, আমার হাত দুটো এখনো ব্যথা করছে গো। ভগবান কি অভিনয় জানেন দেখে। যিনি গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়ে আছেন তিনি নাকি একটা দুগ্ধ ভাণ্ড বলতে পারবেন। এই নাও ধরো 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 ধরো, আমার হাতটা ব্যথা করছে, আমি বইতে পারছি না, ধরো না। মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন সহজে আমি বলবো না যে আমি খাবো। কি সুন্দর রূপ, কি মধুর কণ্ঠস্বর। আমি খাবো না রে। খাবে না কেন? আমার ভালো লাগছে না। আমাকে দেখেও তোমার ভালো লাগছে না? তোকে দেখে জগতে কারোর না ভালো লেগে থাকতে পারে না রে। তাহলে তুমি খাবে না কেন? ভক্তের মনের কথা জানতে হবে। কেন ভক্ত বারবার বলছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না? আসলে শ্রীপাদ গোসাই চিন্তা করছেন আমি যদি হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে চলে যাবে। আর যতক্ষণ বলবো আমি খাবো না, আমি খাবো না, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে আর আমি প্রাণ ভরে ওকে দর্শন করতে পারবো। এটা তো ভক্তের ইচ্ছা, কিন্তু ভক্তের মনের কথা কে জানেন? অন্তর্যামী ভগবান। ভগবান চিন্তা করছেন মাধব, এটা যখন তোমার জন্য আমি নিয়ে এসেছি, আমি যাকে ধরি তাকে ছাড়ি না গো। আমি যাকে ধরি তাকে ছাড়ি না। এটা যখন তোমার জন্য নিয়ে এসেছি, এটা তোমাকেই খেতে হবে। এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিয়ে তুমি তোমার সময় মতো খেয়ে নিও। কেমন? আমি আর বইতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি যাই, আমার অনেক কাজ আছে, আমায় এখন ছেড়ে নাও বাবু। আমি ঠিক সময় মতো ভাণ্ডটা আমার নিয়ে যাবো। তুমি ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি সময় মতো এসে ঠিক নিয়ে যাবো। এই ছেলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একটু ভালো করে দেখি, আমি তোর সঙ্গে একটু কথা বলবো, আমার ছেড়ে যাস না। গোপাল বলছে না না না, আমি আর দাঁড়াতে পারবো না, আমি চলে যাই, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। চলে গেল। এত বলি গেলাম না দেখিয়ে এত বলি গেলাম না দেখিয়ে এত বলি না দেখিয়ে ওই মাধবপুরী চিত্ত আজ হইল চমৎকার।
চলেই গেল। ও যখন বলে গেল আবার আসবে, আর ফিরে এসে যদি দেখে আমি খাইনি, মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। এই ভাবতে ভাবতে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে লক্ষ্য করুন, মাধবেন্দ্রপুরী যেমনি মাত্র এক চুমুক দিয়েছে, এতদিন কত দুগ্ধ সেবা পেয়েছে, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কোনো পাই না। কেমন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো, কি ভালো, আমি আবার খাবো। এবার দুগ্ধ ভাণ্ডটা বাবা ভগবান এনেছে, সেটা অমৃত না হয়ে থাকতে পারে। ভগবানকে করুণা করে খাওয়া ভগবান ওই একটু একটু করে সব দুগ্ধটুকু সেবা করে যা ফুরিয়েই গেল। ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে অপেক্ষা করেছে আছে কখন ছেলেটা আবার। সে যে বলে গেল সে আমার কাছে আবার আসবে, কই সে তো এলো না। অপেক্ষা করতে করতে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। আর গাছের নিচে যখন ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য করো মা, ভগবান চিন্তা করছেন এবার স্বপ্নের মধ্যে আমি তোর কাছে যাব। মাধব, মাধব, মাধব কে? কে আমায় মাধব বলে ডাকলো? আমি গোপাল, তুমি আমার গোপাল। দেখছেন ঠিক যেমনি ভাবে ছোট্ট ছেলেটা দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছিল, তেমনি ভাবে সাক্ষাৎ ভগবান। আজকে রূপের পরিবর্তন হয়নি বাবা, সাক্ষাৎ গোপাল দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে ডাকছে মাধব, মাধব দয়াময়, তুমি আমার জন্য দুগ্ধ আনতে গেলে কেন? ভগবান বলছে কি আর করি বলো, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো থাকতে পারি? কিন্তু দয়াময়, যে ছেলেটা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল সে কি তুমি? মাধব, যার নয়ন আছে আমি ধরা না দিলেও সে আমায় ঠিক ধরে ফেলবে। তুমি তো বলেছিলে তুমি ভাণ্ডটা আবার নিয়ে যাবে, আমি তো কতক্ষণ অপেক্ষা করে বসে থাকতাম। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই কামনে। ও প্রভু প্রভু কিছু নাই কামনে, প্রভু কিছু নাই কামনে। যত দূরে চলে যায় নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু কিছু নাই কামনে, প্রভু কিছু নাই কামনে। আমারে তোমার করে নিও, তুলে নিও,
আমার তোমার করে নিও আরে তোমার করে নিও তুলে নিও আমার তোমার করে নিও আমার বলিতে যা কিছু সবই তোমার চরণে টেনে নিয়ে